আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। কাঁঠালের বিচির অনেক রকমের রেসিপি আছে, যার মধ্যে সবচাইতে জনপ্রিয় কাঁঠালের বিচি ভর্তা। অনেকেই অনেকভাবে এই ভর্তাটা করেন। আমি এখন আমার ঘরে সচরাচর যেভাবে ভর্তা করি সেটাই দেখাচ্ছি। আশা করি নতুনদের জন্য অনেক কাজে লাগবে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখন এর মধ্যে আমি কিছু কাঁঠালের বিচি দিয়ে দিব। এই কাঁঠালের বিচিটা শুকনো একদম পরিষ্কার করে শুকিয়ে রেখেছিলাম, আর কাঁঠালের বিচির মধ্যে এই পাশ থেকে একটু কেটে দিয়ে, যাতে বিচিটা যখন ভাজা হবে তখন যেন ফেটে না যায়। এখন এই কাঁঠালের বিচিটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আর ভিতরটা যাতে সেদ্ধ হয়ে যায় এই পর্যন্ত আমরা এই কাঁঠালের বিচিটা ভেজে নিব। এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পারছেন এটার উপরের আবরণটা কিন্তু কালার চলে এসেছে। সেম ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে প্রায় আমি 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। এখন আমি এখানে বেশ কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই এখানে ঝাল দিবেন। আর আমি এই ভর্তাটা একটু ঝাল ঝাল করব, এই জন্য শুকনো মরিচটা একটু বেশি দিয়েছি। এখন আমি এটাকে একটু লাল করে ভেজে নিব, কিন্তু পুড়ে ফেলা যাবে না। এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিব 5 থেকে 6টা রসুনের টুকরা। আর এই রসুনের টুকরাগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিব, যাতে একটু সফট হয়ে আসে। তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 2টোর মতো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। আর রসুন আর পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। যেহেতু সরিষার তেল ভেজেছি এই জন্য কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি এটা এখন একটা বাটিতে উঠিয়ে নিব। একটা চামচের সাহায্যে এটা আমি উঠিয়ে নিচ্ছি। আমি এখানে একটা শিলপাটা নিয়েছি, আর ভেজে রাখা শুকনা মরিচ এখানে আমি কিছুটা দিয়ে দিব। এখন এই শুকনা মরিচের সামনের যে এই বোটাটা রয়েছে এটা আমি ভেঙে ফেলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটা আমি বেটে নিব। আর এখানে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু এটা ব্লেন্ড করেও নিতে পারেন। আমার কাছে মনে হয় যে শিলপাটায় ভর্তা কিন্তু টেস্টি কিন্তু আলাদা। এখন এই মরিচের মধ্যে আমি দিয়ে দিব 1/2 চা চামচ সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু শুকনা মরিচটা একদমই ড্রাই, আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, তাই তেল দিয়ে আমি ভালোভাবে এটা মিহি একটা পেস্ট করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁঠালের বিচিগুলো। একবারে যদি না হয় আপনারা আস্তে আস্তে দিয়ে ভর্তাটা করে নেবেন। তারপর আমি আবার এটা বেটে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভেতরটাও সিদ্ধ হয়েছে। এভাবে হাত দিয়ে টেনে টেনে আমি ভর্তাটা করে নিব। এখানে কিন্তু আমি একবার বেটে নিয়েছি। আমি হাতের সাহায্যে এটা সরিয়ে নিচ্ছি এবং এটা আমি আরও একবার বেটে নিব। এটা কিন্তু আমি 2বার বেটে নিয়েছি এবং আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং রসুনের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিব। তারপর আমি আবারও এটা বেটে নিব। পেঁয়াজ আর রসুনের মিশ্রণটা অবশ্যই দেওয়ার জন্য ট্রাই করবেন। আমরা কিন্তু কাঁঠাল খেয়ে কাঁঠালের বিচিটা কিন্তু ফেলে দিই, কিন্তু এই ভর্তাটা একবার করে খাবেন, এটা খেতে এতটা মজা হয়। আপনারা বাসায় একবার হলো এই ভর্তাটা ট্রাই করবেন। আর এখন আমি এখানে দিয়ে দিব বেশ খানিকটা সরিষার তেল। প্রায় 3 চা চামচের মতো এখানে আমি সরিষার তেল দিব। আর এখন আমি এর মধ্যে একটা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই কাঁচা পেঁয়াজটা দিলে কিন্তু আরও মজা হয়, ভর্তাটা সুন্দর একটা স্মেল আসে। তারপর আমি আবারও একটু বেটে নিব। পেঁয়াজটা একদমই মিহি করব না, পেঁয়াজটা এই রকম থাকবে। ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে এভাবে একটু এটা মেখে নিব। তারপর উপর থেকে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিব।
তারপর হাতের সাহায্যে আমি আবার একটু মিক্স করে নিব। এখন একটা সার্ভিং ডিশে আমি ভর্তাটা উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজার কাঁঠালের বিচি ভর্তা। আর এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।